হ্যালো গাইজ, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, রান্নার রেসিপি। দেখতে পাচ্ছেন ঝুড়িতে পাট শাক, কাঁঠালের বীজ, রসুন, কাঁচা লঙ্কা। কড়াইতে জল বসাই দিয়েছি, জলের মধ্যে দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেবো এখন রসুন দেওয়ার পরে দেবো এখন কাঁঠালের বীজটা দিয়ে তো ছোটা খেতে খুবই ভালো লাগে, ছ্যাঁকাটা খেতে। কাঁঠালের বীজ দিলাম, কাঁঠালের বীজের দেওয়ার পরে দেবো এখন সোডা এবং লবণ দেওয়ার পরে এটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। কাঁঠালের বীজটা যতক্ষণ সেদ্ধ হয়নি ততক্ষণ কাঁঠালের বীজটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। কাঁঠালের বীজটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এখানে দেব পাট শাক। এটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে, না হলে তো খেতে ভালো লাগবে না। কাঁঠালের বীজটা সেদ্ধ হলে খেতে ভালো লাগবে। এবং কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দেবেন, আপনারা খেতে খুব ভালো লাগে যখন খাবেন। মানে লঙ্কাটা একটু থ্যাতো করে নিয়ে খাবেন, খেতে খুব টেস্ট লাগে। ছ্যাঁকা দিয়ে তো একটু ভাত বেশিই খাওয়া যায়, তোমরা জানেন হয়তো। এখন দিচ্ছি পাট শাকটা দেওয়ার পরে ভালো করে এটা নেড়ে চেড়ে তোমার কিছুক্ষণ জাল দিতে হবে। জাল দিলে তবে ছ্যাঁকাটা ভালোভাবে রেডি হবে। ভালো করে নেড়ে চেড়ে জাল দিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কেননা আপনারাও ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন, তাহলে মানে শাকটা সব কিছুর সঙ্গে ভালোভাবে অ্যাড হবে। এটা একবার নেড়ে চেড়ে ভালো করে নিয়ে নেবেন, বারবার নেড়বেন না, নাড়লে না একটু না হলে তিতা লাগবে, কিন্তু একটু তো তিতা হয়, কিন্তু বেশি নাড়লে আবার তিতাটা বেশি হয়। বেশি নাড়াচাড়া করবেন না, একবার নেড়ে ভালো করে একটু ফুটায় নেবেন, জাল দিয়ে নিলে ভালো খেতে এটা টেস্ট লাগে। দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেল এই ছ্যাঁকা রেডি। তো খেয়ে দেখবেন এইভাবে। আপনারা কারা কারা খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আমরা তো ছ্যাঁকা খেতে ভালোই বাসি।